হ্যালো বন্ধুরা, বিউটিস মেকওভার থেকে বিউটি আবারও হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন ডেইলি ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি 15 জুলাইয়ের একটা গোটা দিনের ব্লগ। যদিও এখন যে টাইমটা বাজে সেটা হচ্ছে 14 জুলাই রাত্রি 12টার সময়। ঘড়ি তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে। আসলে 15 জুলাই হলো আমার ছেলের জন্মদিন। তো 14 তারিখ রাত্রি 12টার সময়, মানে 12টা মানে অলরেডি 15 তারিখ পরে গিয়েছে। তো 15 জুলাই এই সময় থেকে ব্লগটা শুরু। আর উপরে দিশানি আর মিমো আঙ্কেল আমার ছেলেকে ডেকে নিয়ে একটা ছোট্ট করে সারপ্রাইজ দিয়েছিল আমার ছেলের। আমার ছেলের রিয়াকশানটা জাস্ট দেখো। বাচ্চা মানুষ এটা দেখেই খুশি হয়ে গেছে। বাচ্চা কেন, আমরা দেখলেই খুশি হয়ে যাব। তো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। চামচটা শুদ্ধ, কামড়ে খেয়ে ফেল। খাও। চামচটা শুদ্ধ না, চামচ। হ্যাঁ, চকলেটে। ও চকলেটে। কেমন বাবা? পাপাকে একটু মুখ দেখায়। এই সন্তানের যে বাবা, ভালো খেতে। দেখুন গর্সিস এরকম ভালো খেতে। এটা ব্লগে দেব আমি। দেখি এবার এবার কর, আমি একটা তুলে নি। মা দাঁড়াও, এবার আমার একটু পোজ দেব। মা নে কর। এই দারুণ গিফট বাবা। থ্যাংক ইউ বলে দাও সবাইকে। এই কোম্পানি থেকে একদম সব জায়গা। কেমন আছে? কোনটা পছন্দ বেশি দেখো তো। এখানে একটা গেমও আছে, দেখো কোনটা বেশি পছন্দ আছে। বুট এগুলো সরাও, সরাও দেখো। রাত্রের পর টপকে পড়লাম সকালবেলা। আসল কথা, এত ব্যস্ত থাকার জন্য মাঝে ক্লিপিংগুলো দেখাতে পারিনি। তো একদম চলে এসেছি গিফট নিয়ে। এই গিফটগুলো আমার শাশুড়িমা র্যাপিং করে ফেলেছে। আর গিফটগুলো হলো ওর যত স্কুলের ফ্রেন্ডস আছে তাদের জন্য। রয়েছে ওর স্কুলের ক্লাস টিচার, যারা আয়া আন্টি আছেন তাদের জন্য। আর বেরিয়ে দেখি বাইরে তুমুল বৃষ্টি। দেখাচ্ছি, দেখেই মাথাটা গরম হয়ে যায়। এই রকম একটা ওয়েদার, মানে যাচ্ছে তাই। প্রোগ্রামটা পুরো 12টা বেজে যায়, সেটা নিয়ে এখন দুশ্চিন্তা। তো চলো আগে স্কুলেকে ঢোকাই। জায়গাটা দেখাবো আমি ব্লগে। আর নতুন আস্তানা বসার দেখো, পুরো তো সেই মনে হচ্ছে গাল গাল। এই হতচ্ছাড়া বৃষ্টিটা তো নাজেহাল করে ছেড়েছে। বসে রয়েছিলাম প্রায় 30 মিনিট। তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কেমন রাগটা ওঠে বলো। বাড়িতে কি কত কাজ বাজ রয়েছে, রাত্রের প্রোগ্রাম। আমি এখন কি রান্না করব, নিজের হাতে রান্না করে প্রতি বছর আমার ছেলেকে আমি নিজে হাতে খাওয়াই। এটা আমার একটা মনের তৃপ্তি। তো যাই হোক, বাড়িতে এসে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এদিকে করে দিচ্ছি সকালের টিফিন আমার 2 মার আমার জন্য। আমার হাজব্যান্ড কাছে ছেলেকে আনতে। তো যাই হোক, এখানে আমি জলপাইয়ের চাটনিটাও বসিয়ে দিয়েছি। যদি আমি করিনি, কালকে আমার শাশুড়িমা করে রেখেছিলেন, কিন্তু এখনও টকটা ছিল বলে একটু চিনি দিয়ে আরও ভালো করে ফুটাতে হবে। আর এখানে আমি ভেজে নিয়েছি 5 রকমের ভাজা। তার মধ্যে পটল ভাজা ছিল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। আর এর ভাগে আমার ছেলে চলেও এসছে। সব পছন্দ হয়েছে? খোলেনি? ম্যাম কিছু বলেছে তোমাকে? শিওর? আর নিন, প্রভুর জন্য আনা হয়েছে। বাবা, এ তো বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে আমার। তো মুখটা দেখাও। প্রভু, প্রভু এটা ধরুন। আপনি তুলেছেন? কলাটা খেয়ে না, তোমাকে একটা বকা দিলে তোমাকে ভালো লাগবে সন্টু। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ননকে, ননকে দেখতে পাচ্ছেন। ননর বার্থডে, সবাই একটু হ্যাপি বার্থডে বলে দেবেন। হ্যাঁ, খাচ্ছে না, ওর ঠাম্মি খাইয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, আমার ছেলের ঢং দেখলে তো চলবে না। রান্নাঘরে দৌড়ে এসে রান্না বাকি রয়েছে, তো বসিয়ে দিলাম ভেন্ডি ভাজা। তো ভেন্ডিটা হতে থাকুক আর তোমার সাথে আমি কথা বলতে থাকি। আর এখানে হাঁড়িতে আমি ভাত চাপিয়ে দিয়েছি। আর চাপিয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আবার কর্তাগিনি দুজনে মিলে রাস্তা দিয়ে যাচ্ছি ঠাটা পড়া রোদে। এই যে একটু আগে বৃষ্টি হলো এত, তারপরে এখন আবার এই রোদ, কি বিচ্ছিরি ওয়েদার বলো তো। যাই হোক, যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে লজে, যেখানে রাত্রে প্রোগ্রামটা হবে। সেখানে কীরকমভাবে কি কাজ হচ্ছে, কতটা আমার কথা অনুযায়ী সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন যারা কাজ করছেন দাদারা,
সেটাই দেখতে এসেছিলাম, কারণ আমি একটু চেয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী সব কিছু ডেকোরেশন করতে। তো যাই হোক, দেখছিলাম যে কাজটা ঠিকঠাক চলছে। তো ওখান থেকে এসে আবারও রান্না শুরু। তো দিয়ে দিলাম প্রথমে জিরে ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম থেতো করা রসুন। ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা বেটে রেখেছিলাম বলতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো ওটা আমি দিয়ে নেবো। এবার ওটা দিয়ে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর কষানোর পরে আস্তে আস্তে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে নেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো জিরা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে টষিয়ে নেবার পর তার মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি, মানে আমি বলতে চাই টমেটো সস। ওটা না বেশ ভালো একটা স্বাদ হয়, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল সেদিনকে। একটু রিচ করেই করেছিলাম, একটা দিনই তো খাবো তো রিচ করে, কারণ বাড়িতে খুব একটা রিচ করে রান্না আমাদের হয় না খুব একটা। তো যাই হোক, এবার বলি একটা কথা, এই যে তোমরা আবার কেউ কিন্তু কমেন্টস করো না যে কড়াইটার এই অবস্থা কেন। আসলে এতগুলো ভাজাভুজি করেছি তো, তাই জন্য কড়াইটা এরকম বেহাল অবস্থা। তা যাই হোক, কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো একে একে। তো মাছগুলো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে তারপর একটু দিয়ে দেবো গরম জল, কারণ আমি রান্নায় গরম জল দিতে প্রেফার করি। আর এখানে এত রান্না করতে করতে ক্লান্ত, তাই একটু 1 গ্লাস না 2 গ্লাস জল খেয়ে নিলাম। তো যাই হোক, রান্নাটা ফুটতে থাকুক, আর আমি তারপরে ফোটার পর একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো নামানোর পর আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, কারণ করবো ডাল। তো ডালটা আমি আগেই ফুটিয়ে রেখে দিয়েই গেছিলাম লজে। তো ওটা হতে থাকুক, তারপরে করে নিলাম আর মাছের একটা পদ। আর মাছটা আমার শাশুড়ি মার জন্য করলাম, বাড়ির লোকের আমাদের প্রত্যেকের জন্য করেছিলাম। এখানে নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আমার শাশুড়ি মা প্রায় 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিল। ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই বাটি ধোয়া জলটাই দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে আমার রান্না কমপ্লিট। তো এবার আসি আসল কথা। বাইরে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম করে বৃষ্টি, মানে একদম যাচ্ছে তাই ওয়েদার। যাই হোক, স্নান টান করে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। গিয়ে দেখি আমার শাশুড়ি মা আমাদের ঠাকুর ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, কি বলবো। তোমরা দেখতেই পাচ্ছ, গোপালদা থেকে শুরু করে সমস্ত দেবতাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আমার সব ঠাকুরদের তোমরা একটু দেখো আর দর্শন করে নাও। এরপর আমি আমার গোপালদাকে একটু চন্দনের ফোঁটা দিলাম, তারপর একটু ফুল দিয়ে ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে আমি নিচে চলে যাব। নিচে গিয়ে আমার ঘরের ঠাকুর, আমার বাবা ঠাকুর, আমার 2 মা বাবাকে একটুখানি সেবা দিয়ে নেব, তারপরে ছেলেকে খাওয়ার পাতে বসাবো। তো দেখো, এখানে আমি ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি, তো প্রদীপ ঘুরিয়ে তারপর নিচে চলে যাব। সত্যি কথা বলতে কি, পুজোতে হোক বা যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়িতে গোপালদাকে না খুব সুন্দর করে সাজানো হয়। আর আমার শাশুড়ি মা নিজে হাতে সাজান, এত সুন্দর করে সাজান, আর কি বলবো, দেখে মন ভরে যায়। তো যাই হোক, গোপালদা তো বেজায় খুশি, মুখ দেখলেই বুঝতে পারছো কতটা হাসি খুশি উনি। তো যাই হোক, আমার এখানে কাজ হয়ে গেছে, আমি প্রণাম সেরে এবার নিচে চলে যাব, আর তোমরা দেখতে থাকো। আমার ঘরে ঠাকুরের জায়গা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা তো প্রায়ই আমার সব ব্লগেই দেখো, আর একবার নাই দেখো কি সুন্দর করে সাজিয়েছি। যাই হোক, এবার ছেলেকে খাবার পাতে বসিয়েছি। ওর পাতে ছিল 5 রকমের ভাজা, ছিল লেবু, ছিল ওর পছন্দের স্যালাডের মধ্যে ছিল শসা, ছিল মিষ্টি, দই, পায়েস, মাছের কালিয়া ছিল, আর মাছের তরকারি, আর ছিল ওর চাটনি, সব কিছু দিয়ে। সত্যি কথা বলতে এই বছর মাংস আমি করে দিইনি, যেহেতু রাত্রিবেলা একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেও মাংস খাওয়া হবে, মটন মানে চিকেন মটন দুটোই হবে। সব কিছু খেলেও যদি গুরুপাক হয়ে যায়, তাই জন্য আমি আর সকালবেলা বা দুপুরবেলা মাংস করে দিইনি, নাহলে অন্য সময় চিকেনেরও পদ থাকে তো, বা মটন থাকে, যে কোনো একটা কিছু জন্মদিনে থাকে। তো যাই হোক, এখানে প্রথমেই দেখলে ওর বাবা, তারপরে আমি, এখানে ঠাম্মি, দাদা, তারপরে ওর দিদু, সবাই ওকে আশীর্বাদ করছে। তোমরা ওকে প্রত্যেকে আশীর্বাদ করো, যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, আর জীবনে যেন সত্যি কথা বলতে মানবিক বোধটা যেন না হারায়। মানুষের কম বেশি পড়াশোনা হতেই পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আসলে হওয়া দরকার মনুষ্যত্ব যুক্ত একটা মানুষ, যে যার মধ্যে মানবিকতাটা যেন ভরপুর থাকে, এটুকুই চাই। যাই হোক, ওকে খাইয়ে ঠাইয়ে আমরা খেয়ে দিয়ে আবারও আমি বেরিয়ে পড়বো। তো
তো দেখো অলরেডি আমি বেরিয়েও পড়েছি, যাচ্ছি আবার লজের দিকে। আমার বর বলে ফোন করেছিল যে দেখে যাও তুমি, তাই আমি সেখানে দৌড়াচ্ছি। তো সেখানে গিয়ে একবার দেখে আসি আর তারপরে বাড়িতে এসে রেডি হব। আর ঢুকেই দেখি হ্যাঁ কাজে তোড়জোড় চলছে, বেলুন দিয়ে ডেকোরেশনের জন্য বেলুন ফোলানো হচ্ছে। বেশ সুন্দর ছিল মেশিনটা, একটা 3-4টে বেলুন ফুলে যাচ্ছে, দারুণ কিন্তু। তো যাই হোক দেখতে পাচ্ছ ভিতরটা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। আর এখানে একটা সেলফি জোন করা হয়েছে, খুব সুন্দর দেখে। তো যাই হোক এবার তোমাদেরকে দেখাই আমার ছেলের জন্মদিনের ব্যানারটা। দেখো কি সুন্দর না ব্যানারটা, খুব ভালো লেগেছে। এই ছবি 3টা আমি সিলেক্ট করে দিয়েছিলাম, আর মাঝখানে যে বড় ছবিটা সেটা ওর বাবা সিলেক্ট করে দিয়েছিল। যাই হোক এটা দেখে তো মন খুশি। এবার যাচ্ছি বাড়ির দিকে, এবার রেডি হবো। তখন প্রায় বাজে 5টার মতো। তারপরে দেখো এত রোদ, যদিও সারাদিন বৃষ্টিতে ভোগালেও বিকেলের পর থেকে বৃষ্টি ছিল না, এটাই বাজোয়া। তো যাই হোক এবার বাড়ি থেকে রেডি হয়ে নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে রেডি হয়ে তোমাদেরকে আর কিচ্ছু দেখাতে পারিনি, একা হাতে সব সামলাতে জানো কি হয়। আর এই যে গ্রিন শাড়ি পরা যে মহিলাটাকে দেখলে ওটাই আমি। যাই হোক এখানে আমার ছেলে বেজায় কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কিন্তু এতজন লোকজনকে দেখে না প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। তো এখানে আবার কেক কাটিং পর্ব হবে, আর এখানে ওর বন্ধু অরণ্যর চোখের জল মুছিয়ে দিচ্ছিল। এখানে প্রত্যেকের মধ্যে যে কজন কুচে কাচাদের দল দেখছে না, প্রত্যেকে ভীষণ ভালোবাসে আমার ছেলেকে। অদ্রিকণার, সম্পৃক্তা, অরণ্য, অধীরাজ, স্পর্শ দাদা প্রত্যেকে ছিল, এমনকি তিয়াশার দিদিও এসেছিল। সবাই সামনে তাকাও, সবাই সামনে তাকাও, চোখ খোলো বাবু, চোখ খোলো। দি তাকাও, দি দাও, দাদা দি তাকাও, কেকের দিকে তাকাও, কেকের দিকে তাকাও, আরেকবার সামনে তাকাও। স্মাইল 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 স্মাইল। নাও কাটো 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 কাটো। দাদা শুনুন প্লিজ। দাদা তুমি একসঙ্গে না লোকে খাইয়ে দিও না গো, হ্যাঁ কেকটা কাটো। কেক কাটিং করার পর চলছিল ফটো সেশন পর্ব। বেশ সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে ছবি তোলা পর্ব চলছে। আর বাইরে বেরিয়ে দেখি স্টার্টারের জায়গা লম্বা লাইন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে শুনেছি যে খাবার দাবারের আয়োজন ভীষণ ভালো লেগেছে তাদের। তো যাই হোক সেটাই বড় প্রাপ্তি। তো এখানের সবথেকে বড় কথা ভাইকে ভীষণ মিস করছিলাম, পুকুকে। পুকু যদি অনুষ্ঠানে থাকতো আরও কত ভালো লাগতো, কিন্তু পুকু ছিল না, পুকু ব্যাঙ্গালোর থেকে আসতে পারেনি, এটাই খুব দুঃখের জায়গা। তো পুকু হলো আমার দেওর, তোমরা একটা ব্লগেই ওকে হয়তো দেখেছো আমার আইডিসি ব্লগটাতে। যাই হোক এখানে আমার ছেলের ফটো তুলছে, ওর বেশ কিছু ভালো ছবি উঠেছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো বাড়ির মানে লজটা কীরকমভাবে সাজিয়েছে সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি বুঝবুকের মতো। তো যাই হোক আমার তো ঘেমে নিয়ে অবস্থা খারাপ। তো তোমরা এই পুরো দিনটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে দুঃখিত যে রাত্রের আরও কিছু ভিডিও তোমাদের দেখালে আরও তোমাদের ভালো লাগতো, সেটা দেখাতে পারলাম না, তার জন্য সত্যিই দুঃখিত। যাই হোক চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই।